আমাকে কখনোই ভুলবে না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি তোমাকে ভুলবো না ভুলবো না ভুলবো না। তুমি এরকম? আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমি আপনার ছেলের জীবন থেকে সরে গেলাম, কিন্তু আপনার ছেলেকে আমার জীবন থেকে সরিয়ে দেখান। বাহ, একজন কৃষকের মেয়ে হয়ে আমার সাথে চ্যালেঞ্জ করলে। তিহান, তুমি জানো আমার না ভয় হয়, আমার মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো। তোমার বাবা আমাকে কোনোদিনও মেনে নিবে না। শোনো, তুমি ওগুলো কি বলছো? ভালোবাসা কখনো গরিব ধনী টাকা পয়সা এগুলো দেখা হয় না। আর আমার বাবা মেনে নিবে না কেন? কেন মেনে নিবে না? যেখানে আমি রাজি আছি সেখানে আমার বাবা মেনে নিবে না, তাতে কোনো প্রশ্নই ওঠে না। আমার বাবা অনেক ভালো মানুষ, তুমি দেখো তোমাকে আমার বাবা মেনে নিবে। কিন্তু দিহান, তোমাকে এটা বুঝতে হবে, তোমার লেভেলের সাথে কখনোই আমার লেভেল যায় না। যেখানে তুমি কোটিপতির একমাত্র আদরের ছেলে, আর আমাকে দেখো, আমি হলাম কৃষকের মেয়ে। যেখানে আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আর সেখানে তোমার বাবা কি আমাকে কখনো তোমার সাথে মেনে নিবে? কখনোই এটা সম্ভব না। মেনে নেবে না মানে? এই দেখো, এসব কথা বলো না তো, এসব কথা বললে মোটটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দিলাম, তাহলে তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, তুমি আমাকে কখনোই ভুলবে না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি তোমাকে ভুলবো না ভুলবো না ভুলবো না। দিহান, তুমি এখানে? আর মেয়েটা কে? বাবা, আমি ওকে ভালোবাসি, ওর কথাই তো তোমাকে বলতে চেয়েছিলাম। স্নেহা, উনি হচ্ছে আমার বাবা। থাক থাক, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম সাগর মিয়া। ও আচ্ছা, তোমার বাবা কি করে? জি, আমার বাবা কৃষক। কৃষক? তুমি সামান্য কৃষকের মেয়ে? দিহান, এটা কিভাবে সম্ভব? তুমি ভালোবাসো সামান্য একটা কৃষকের মেয়েকে? এই, তুমি কি জানো ওদের সাথে আমাদের লেভেলটা যায় না? আর আমাদের স্ট্যাটাস আছে, আমাদের একটা সম্মান আছে। না না, এটা হয় না দিহান। বাবা, এখানে স্ট্যাটাসের কি হলো? একজন একজনকে ভালোবাসতেই পারে, তাই বলে কি এখানে গরিব দুঃখী টাকা পয়সার ব্যাপার আসবে? ভালোবাসার মধ্যে কখনো টাকা পয়সা গরিব দুঃখী আসে না। আমি ওকে ভালোবাসি, ইটস ফাইনাল। আমি এর বাইরে কোনো কথা বলতে পারবো না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওর সাথে একটু কথা বলি। ঠিক আছে। শোনো মেয়ে, আমি তোমাকে একটা কথা বলি, আসলে তোমাদের লেভেলটা আর আমাদের লেভেলটা যায় না। আর আমি এটাও জানি, তোমাদের মতো মেয়েরা কোটিপতির ছেলে দেখলে ওরা লেলিয়ে পড়ে টাকার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দেবো, তুমি কত টাকা দিলে আমার ছেলের পিছন থেকে সরে দাঁড়াবে বলো তুমি, আমি তোমাকে দেবো। আঙ্কেল, আপনি অনেক বলেছেন, কিন্তু আর না। চুপ করে আছি বলে আমি যে উত্তর দিতে পারবো না তা কিন্তু নয়। এতক্ষণ আমি আপনাকে সম্মান করছিলাম, কিন্তু আমি আর আপনাকে সম্মান করতে পারছি না। আপনি কি বলেন? আমরা গরিব, সব গরিবই কিন্তু এক না। আর তাছাড়া আমি আপনার ছেলেকে টাকা পয়সার লোভ দেখে ভালোবাসি, আমি আপনার ছেলেকে মন থেকে ভালোবেসেছি। আমার কোনো টাকা পয়সার কোনোই দরকার নেই। ও, টাকা পয়সার দরকার নেই? যদি টাকা পয়সার দরকারই না থাকে তাহলে আমার ছেলের পিছনে এসে কেন? আমার ছেলের পিছন থেকে সরে দাঁড়াও। আচ্ছা আঙ্কেল, এসব কথা আপনি আমাকে বলছেন কেন? আপনি আপনার ছেলেকে বুঝান। আমি না হয় আপনার ছেলের জীবন থেকে সরে গেলাম, কিন্তু সে কি আমাকে ভুলে যেতে পারবে? আমাকে ছেড়ে থাকতে পারবে? পারবে না। জান, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমি আপনার ছেলের জীবন থেকে সরে গেলাম, কিন্তু আপনার ছেলেকে আমার জীবন থেকে সরিয়ে দেখান। বাহ, একজন কৃষকের মেয়ে হয়ে আমার সাথে চ্যালেঞ্জ করলে। আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমিও দেখিয়ে দিব তোমার জীবন থেকে আমার ছেলেকে কিভাবে সরাতে হয়। তাই নাকি আঙ্কেল? তাহলে দেখে যাক কি হয়। আপনি কোটিপতি হতে পারেন, টাকা দিয়ে সবকিছু কিনতে পারেন, তবে আপনি হয়তো ভুলে যাচ্ছেন টাকা দিয়ে কখনো ভালোবাসা কিনা যায় না। আর আমি আপনাকে তো চ্যালেঞ্জ করলাম, আপনি কখনোই আমার জীবন থেকে ধ্যানকে সরাতে পারবেন না। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। এবার তাহলে আমার লাবণ্য মামনিকে ডাকতে হবে। উফ আঙ্কেল, এই ব্যাপার, এই সিম্পল ব্যাপার নিয়ে আপনি এত টেনশন করছেন? আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না, এসব তো আমার এক হাতের তুড়িতেই হয়ে যাবে আঙ্কেল। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না। যেভাবেই হোক চাষার মেয়েকে ধ্যানের জীবন থেকে আমি সরিয়েই ফেলবো। হ্যাঁ,
তুমি তাই ব্যবস্থা করো, আর যত তাড়াতাড়ি সম্ভব এটা করতে পারলে তোমার সাথে ওর বিয়েটা হয়ে যাবে। আঙ্কেল, আপনি না কোনো টেনশন করবেন না। ধ্যানকে কিভাবে আমার করতে হয় সেটাও আমার খুব ভালো করেই জানা আছে। তুমি এইরকম, আমি তোমাকে দিয়া এগুলো কোনোদিন আশা করি নাই। আমরা দুজন মিলে কত স্বপ্ন দেখছিলাম, তুমি আমার সব স্বপ্ন এরকম ভাবে ভাঙিয়ে দিলা। আমি তোমাকে দিয়ে এটা আশা করি নাই। হ্যাঁ, আমি তো তোমার মন থেকে ভালোবাসছিলাম, তাহলে তুমি কেন আমাকে এরকম ভাবে ঠকাইলা? বলো, উত্তর দাও। এই, তুমি একটু ভুল বুঝতেছো, তুমি আমার বোঝার চেষ্টা করো। আমি কোনো ভুল বুঝতেছি না। আমি যা প্রমাণ পাইছি তাতে এটাই প্রমাণ হয়েছে যে তুমি আমার ঠকাইছো। ধ্যান, তুমি কাজটা একদমই ভালো করো নাই। আমার মনে আশা দিয়ে এরকম ভাবে আমার মন দিয়ে খেলা করলা তুমি। আহা প্লিজ, তুমি আমার কথা শোনো। আমি যেটা বলছি সেটা সত্য বলছি, আর তুমি যেটা দেখেছো সেটা ভুল। চুপ, একদম চুপ। আমি নিজের চোখে যা দেখছি তা ভুল, তাই না? তুমি আমার সামনে দাঁড়িয়ে এরকম ভাবে কথা বলতেছো কিভাবে? আমি যদি তোমার জায়গায় থাকতাম আমার তো কথাই বন্ধ হয়ে যাইতো। দেখো, সবসময় চোখে দেখা সত্যি হয় না, কিছু কিছু সময় নিজের চোখে দেখাটাও ভুল হয়ে যায়। হয়েছে হয়েছে, তোমার আর মিথ্যা কথা বলতে হবে না। আমার বাবা যা বলতো ঠিকই বলতো, বড় লোকরা কখনোই ভালোবাসা বোঝে না, গরিবদের কষ্ট বোঝে না। আমি তো গরিব, তাই তুমি আমার সাথে এরকম করলা, তাই না? আমারে খেলার পুতুল বানায় খেললা, আর খেলা শেষে ছুঁড়ে ফালা দিলা। এই তোমার ভালোবাসা? আহা, তুমি আমার কথাটা শোনো স্নেহা। কি কথা বলবা তুমি? আমি তোমার কি কথা শুনবো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি যা নিজ চোখে দেখছি তাই আমি বিশ্বাস করব। তুমি একটা ফ্রড, চিটার। তুমি আমার মন নিয়ে খেলা করছো, আমার সব স্বপ্ন টুকরে টুকরে করে ভাঙিয়ে দিছো। আমি আর কোনোদিন তোর মুখ দেখতে চাই না। এই চেহারাটা তুমি আর আমাকে কোনোদিন দেখাবে না, কোনোদিন না। বুঝতে পারছি, আমি তোমার কিভাবে বোঝাই। তুমি যেটা দেখছো সেটা সত্যি না, আসল সত্যিটা তুমি জানলে তুমি কখনো এরকম করতে না। তো তুমি যেহেতু ভাই ভাই নিছো যে আমি দোষী, ঠিক আছে, আমি যাইতাছি। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না, যেই পর্যন্ত আমি প্রমাণ করে দিতে পারবো যে আমি নির্দোষ। কি ব্যাপার মামুনি, কাজ কত দূরে এগুলি? আঙ্কেল, ধ্যান তো আমাকে পাত্তাই দিচ্ছে না। আমি কি করি বলুন তো? পাত্তা দিচ্ছে না বললে তো চলবে না, যেইভাবেই হোক তোমাকে সাকসেস হতেই হবে। শোনো, তুমি ভুলে গেলে চলবে না। তুমি যদি সাকসেস হতে পারো তাহলে কিন্তু তোমার সাথে দিয়ানের বিয়ে হবে। আর ওই ছোট লোকের বাচ্চার হাত থেকে ছলে বলে কলে কৌশলে তোমাকে ধ্যানকে রক্ষা করতে হবে। হ্যাঁ আঙ্কেল, আপনি যেহেতু বলেছেন আমি আমার সবটা দিয়ে ধ্যানকে আমার করার ট্রাই করব। তবে আঙ্কেল একটা কথা জানেন, একটা দারুণ কাজ হয়েছে। কাজ? কি কাজ? কাজটা হলো ওই দিন যে আমি আর ধ্যান ঘুরতে গেলাম না, ওই যে চাষার মেয়েটার নাম জানো কি, স্নেহা নাকি, ওই মেয়েটা ওই দিক থেকে আসছিল। তখন আমি এমন অ্যাক্টিং করেছি আঙ্কেল, ওই মেয়েটা দেখে নিশ্চয়ই ভেবেছে ধ্যানের সাথে আমার রিলেশন আছে। আর আমার মনে হচ্ছে এই ওষুধেই কাজ হবে, আর এতে ধ্যান আমার হয়ে যাবে। হ্যাঁ, আরো অ্যাক্টিং চালিয়ে যাও, যতটুকু সম্ভব তুমি করে যাবে। তোমার কিন্তু ধ্যানের হতেই হবে, এটা তোমার মাথায় যেন থাকে। তোমার বাবা লন্ডন থেকে আসলেই বিয়েটা হয়ে যাবে। ওকে আঙ্কেল, আমি তাহলে এবার আসি। আচ্ছা ঠিক আছে, এসো। যেভাবে হোক ওই ছোট লোকের বাচ্চার হাত থেকে আমার ছেলেটা রক্ষা পেলেই হলো। কি রে স্নেহা, তুই কান্না করতেছস? কি হয়েছে? তুই তো আমার সব কিছুই জানোস। যে মানুষটারে আমি খুব ভালোবাসতাম, যে মানুষটা আমার সাথে কিচ্ছু বুঝতো না, যে মানুষটা ছিল আমার নিঃশ্বাস, আমার প্রাণ, আমার জান, সেই মানুষটার সাথে আজকে আমি সব সম্পর্ক শেষ করে দিয়েছি। সম্পর্ক শেষ মানে? কেন? রিয়ান ভাই আবার কি করছে? ও আমার ভালোবাসে না রে, ও শুধুমাত্র আমার সাথে সময় কাটাইছে, এছাড়া আর কোনো কিছুই না। আমি ছিলাম ওর লাইফে একটা টাইম পাস, ওর আসল ভালোবাসা অন্য কেউ। শোন, তুই না ভুল বুঝতেছস। আমি যতদূর জানি রিয়ান ভাই তো অনেক ভালো মানুষ। না রে, আমি ভুল বুঝতেছি না। আমার যদি এসে নিয়ে অন্য কেউ বলতো তাহলে আমি বিশ্বাস করতাম না। রিয়ান নিজেও যদি বলতো আমারে ঠকাইতেছে তাহলে আমি বিশ্বাস করতাম না। কিন্তু আমি নিজের চোখে দেখছি রিয়ান অন্য একটা মেয়ের সাথে, আমি ও কথা বলতে পারবো না।
সত্যি রে, আমিও তো প্রথমে বিশ্বাস করতেছিলাম না, কিন্তু তুই যেহেতু বলতেছস আমার বিষয়টা সত্যি মনে হইতেছে। আসলে সত্যি কি গরিব ধনীর কখনো ভালোবাসা হয় না। কিন্তু এখন আমি কি করবো বল? আমি তো অন্য কারো ভালোবাসবো বা বিয়ে করে সংসার করবো, সেটাও আমার পক্ষে আর সম্ভব না। কারণ আমার নিঃশ্বাসে প্রশ্বাসে সব জায়গায় ধ্যান, আমি ধ্যানকে কিছুতেই ভুলতে পারতেছি না। এখন আমি কি করবো বল? কষ্ট পাওয়া ছাড়া আর আমার কোনো কিছু করার নাই। এই জীবন রাগার থেকে না রাখাই ভালো। এই তুই সব পাগলের মতো কি বলতেছস? তুই জীবন রাখবি না মানে? শোন স্নেহা, তুই নিজের শক্ত কর, এই সব কথা ভুলে যা, তুই আল্লাহর উপরে ভরসা কর, সব কিছু ঠিক হয়ে যাবো। ঠিক আছে সই, আমি আসতেছি। আসলে আমি মানুষের উপরে বেশি বিশ্বাস করছিলাম তো, তাই আমার বিশ্বাসটাই ভেঙে গেছে। তুই কিন্তু তোর নিজের কোনো ক্ষতি করিস না। আসলে সত্যি স্নেহা ধ্যানরা অনেক ভালোবাসতো, কিন্তু কি করার, ওই যে কথাই আছে না, গরিব ধনীর মধ্যে কখনো ভালোবাসা হয় না। ইস, স্নেহরে সত্যি সত্যি ভালোবাসতো, কিন্তু ধ্যান ওর ভালোবাসা বুঝলো না। দেখো লাবণ্য, আমি চাই না তোমাকে বিয়ে করতে, আর তুমি যতই চাও যে তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু আমি সত্যি বলতে সবসময় তোমাকে বোনের চোখে দেখেছি। তুমি আমার চাচাতো বোন হওয়ার সত্ত্বেও তোমাকে নিয়ে আমি অন্য কোনো চিন্তা ভাবনা করিনি, সবসময় নিজের আপন বোনের মতো দেখেছি। আর যাকে আমি এতদিন বোনের চোখে দেখেছি তাকে আমি বিয়ে করবো কিভাবে? আর তুমি হয়তো বা ভালো করে জানো আমি একজনকে ভালোবাসি, যদিও বা সে আমাকে ভুল বোঝা আছে। তবে আমি চাই সে তার ভুলটা ভাঙিয়ে আমাকে বিয়ে করুক, কিন্তু সে তো কিছুতেই ভুলটা ভাঙতে যাচ্ছে না, কারণ তার ভুলটা হচ্ছে তোমাকে নিয়ে। যাই হোক, বাকিটুকু আমি বলতে চাই না, তুমি অবশ্যই বুঝে গিয়েছো যে আমি কি বলতে চাচ্ছি। তাই তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি পারলে ওর ভুলটা ভাঙিয়ে দিও। কারণ একটা কথা মাথায় রেখো, জোর করে সবকিছু হলেও জোর করে কখনো ভালোবাসা হয় না। আসি, পারলে ভুলটা ভাঙিয়ে দিও। ধ্যান, তুমি ঠিক কথাই বলেছ। আর যাই হোক, জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, ভেবেছিলাম তোমাকে বিয়ে করব, একদিন তুমি আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, কিন্তু আমি কি বোকা দেখো, আমার মাথা থেকে এটা বের হয়ে গেছিল। আর যাই হোক, জোর করে কখনো ভালোবাসা হয় না। আর হ্যাঁ, তুমি কি বললে? স্নেহার ভুল আমাকে ভাঙাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। স্নেহার ভুল আমি ভাঙিয়ে দিব, আমি ভাঙিয়ে দিব। আজ আমি তোমায় একটা সত্যি কথা বলতে এসেছি। বিশ্বাস করো, তুমি এতদিন যা দেখেছো তা সত্যি মিথ্যা, তা একটা অভিনয়। এখানে কেন এসেছো? নিশ্চয়ই ধ্যান তোমাকে পাঠিয়েছে ধ্যানকে নির্দোষ প্রমাণ করার জন্য। দেখো, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে আমি যত দেখছি তত আমার রাগ হচ্ছে, তার কারণ তুমি এমনিতেই আমার কাছ থেকে আমার ধ্যানকে কেড়ে নিয়েছো। আর কি চাও তুমি বলো তো? না না, তুমি বিশ্বাস করো, আজ আমি তোমার সব সত্যিটা বলতে এসেছি। এটা ঠিক যে আমি ধ্যানকে ভালোবাসি, কিন্তু ধ্যান আমায় কোনোদিনও ভালোবাসিনি। ও আচ্ছা, ধ্যান তোমাকে কোনোদিনও ভালোবাসেনি। তাহলে আমি নিজের চোখে যা দেখেছি তা কি ভুল, তা কি মিথ্যে? হ্যাঁ, তা মিথ্যে। আর ওই দিনের ঘটনাটাই আজকে আমি তোমার কাছে রিভিল করতে এসেছি। তবে শোনো, ওই দিন আসলে কি হয়েছিল। বুঝলাম না, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আহা, এসো তো। তুমি না কেমন যেন করো, আমার সাথে একটু ঘুরলে কি হয় শুনি। তবে জানো, এই জায়গাটা না আমার খুব পছন্দ। কি সুন্দর ফুল ফুটেছে, দেখো দেখো। দেখতে পেয়েছি। তোমার আর কোনো কথা আছে? কেন থাকবে না, কথা তো আছে। কথা বললেই কথা হবে, তুমি তো আমার সাথে কথাই বলতে চাও না। আচ্ছা, তুমি কি জানো না, আমার ড্যাড লন্ডন থেকে আসার পরে তোমার আমার বিয়ে হবে। তাহলে এখন আমাকে টাইম দিলে তোমার প্রবলেমটা কোথায় বলো তো? এই দেখো, আমি এখন বিয়ে শাদী নিয়ে ভাবছি না, আর এমনিতে আমার মনটা খুবই খারাপ। আমি চাই তুমি আমাকে একটু একা থাকতে দাও। তুমি আমাকে বিরক্ত না করলে আমি খুশি হব। আমার চোখ, দেখো তো চোখে কি পড়েছে, ও চলে যাচ্ছে। দেখো দেখো। তোমাকে থ্যাংক ইউ। ঠিক আছে, এখন আমার ভালো লাগছে না। চলো তো চলো, আমি এখানে থাকতে পারবো না। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। যে ডোজ দিয়েছি
মনে হচ্ছে কাজ হবে। এবার দেখবো ধ্যান আমার না হয়ে কার কাছে যায়। এবার এবার তো সবকিছু ক্লিয়ার হয়ে গেছে যে ওই দিন এক্স্যাক্টলি কি হয়েছিল। বিশ্বাস করো বোন, ওই দিন আসলে পুরোটা একটা অ্যাক্টিং ছিল। আর দেখো, আমার বাবা দিহানের বাবার খুব কাছের একজন বন্ধু, তাই দুজনে প্ল্যান করেছিল দিহানের সাথে আমার বিয়ে দিবে। কিন্তু বিয়ে তো দিতেই পারতো। একটা কথা কি জানো, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ, হয়তো বা দিহানের সাথে আমাকে বিয়ে দিত, কিন্তু সুখী সুখী তো আমি হতে পারতাম না। আমি সবসময় চাইতাম আমি যাকে ভালোবাসবো, যাকে আমি বিয়ে করব, তার সাথে আমি সুখী হব। যেহেতু দিহান আমাকে ভালোই বাসে না, জোর করে তো আর সুখী হওয়া যায় না। আমি দোয়া করি দিহানের সাথে তুমি সুখী হও, দিহানের সাথে তুমি ভালো থাকবে। আমি আসি। তার মানে আমি এতদিন যা ভেবেছি সব ভুল। দিহান আমাকে ভালোবাসে। আমি এতদিন ওকে এরকম ভাবে কষ্ট দিয়েছি, ওর থেকে নিজেকে দূরে রেখেছি। না না, এই কাজটা করা আমার একদমই ঠিক হয়নি। ও তো আমাকেই ভালোবাসে। ছি ছি ছি, এখন আমার নিজের গালে নিজেরই থাপ্পড় মারতে ইচ্ছা করছে। আমি কিভাবে ওকে ভুল বুঝলাম, কিভাবে ওকে অবিশ্বাস করলাম। না না, যেভাবে হোক ওর কাছে আমাকে মাফ চাইতে হবে। দিহান, আমার দিহান কোথায়? আমি দিহানের কাছে যাব। দিহান! আমি জানতাম তুমি আসবে, ভুলও ভাঙবে। তবে আমার মনের ভিতরে যে কষ্ট পুষেছিলাম সেটার কি হবে? কষ্ট কি শুধু তোমার একার হয়েছে? কষ্ট আমার হয়নি? আমারও তো তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়েছে। কিন্তু এই কষ্টকে আমরা দুজনে মিলে ভালোবেসে জয় করব। তুমি ঠিকই বলেছো, চলো চলো। Chicum, 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 chicum.